আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অ্যাক্সেস বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠে আমরা দেখব এইচটিএমএল ডকুমেন্ট থেকে কিভাবে কোনো টেবিল ইম্পোর্ট করা যায়। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। মাইক্রোসফট অ্যাক্সেস ডেটাবেস প্ল্যাটফর্মে আমরা উপরে যে ট্যাবগুলো আছে হোম, ক্রিয়েট, এরপর এক্সটার্নাল ডেটা, এখানে যদি আসি তাহলে ইম্পোর্ট অ্যান্ড লিঙ্ক নামের একটি সেকশন আমরা দেখতে পাচ্ছি। আপনারা যদি আপ টু ডেট ভার্সনে থাকেন অর্থাৎ 16/2021 তাহলে এখানে দেখবেন একটি অপশন পাবেন, সেটি হলো নিউ ডেটা সোর্স। এখানে ক্লিক করলে ড্রপ ডাউনে ক্যাটাগরি ওয়াইজ রাখা আছে, লাইক এক্সেল, মাইক্রোসফট অ্যাক্সেস, বিভিন্ন সোর্স থেকে নিতে পারবেন। তো আমার এটি 13 ভার্সন, তো তার জন্য আমরা মোর পাচ্ছি। এখানে ক্লিক করলেই আমরা পাচ্ছি এখানে এইচটিএমএল ডকুমেন্ট, ইম্পোর্ট অর লিঙ্ক টু অ্যান এইচটিএমএল ডকুমেন্ট। ওকে, তাহলে এই অপশনটি কিভাবে ইউজ করতে হয় এমএস অ্যাক্সেসে সেটি আমরা এখন দেখব। তার জন্য অবশ্যই এইচটিএমএল এর একটি ডকুমেন্ট থাকতে হবে আমাদের, বা যে ডকুমেন্ট থেকে চাচ্ছি আমি ডেটা ইম্পোর্ট করার জন্য। আচ্ছা, যেহেতু আমার কাছে এইচটিএমএল এর কোনো ডকুমেন্ট নেই, সো আমি একটি ডকুমেন্ট তৈরি করে নিচ্ছি। ওকে, আমরা একটি টেবিলের কয়েকটি কলাম আপাতত তৈরি করে নেই। আমরা প্রথমেই এই এইচটিএমএল ডকুমেন্টটিকে সেভ করে নেব। তার জন্য ফাইল আসতে হবে, এরপর সেভ অ্যাজ। আমরা ডেস্কটপে আপাতত সেভ করি। আমরা ফাইলের যে কোনো একটি নেম দিতে পারি নিজের মতো, ডট দিয়ে এইচটিএমএল আমরা সেভ করলাম। ওকে, এখন আমাদের যেহেতু এটি হচ্ছে টেবিল হেডার, তাহলে টেবিল হেডারে কিছু রো আমরা অ্যাড করে নেব। ঠিক আছে ব্যাপারটা? এতটুকুই থাকুক, আমরা সেভ করি এবং আমরা ডেস্কটপে ব্যাক আসি। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডেস্কটপে মান্থ নেমস একটি এইচটিএমএল ডকুমেন্ট দেখা যাচ্ছে। আমরা একটু ওপেন করি, তাহলে যে ডকুমেন্ট আমরা তৈরি করলাম সেটি আমরা দেখতে পাচ্ছি এখানে। ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা, এতটুকু চলবে আপাতত। বা আপনাদের যদি অন্য কোনো ডকুমেন্ট থাকে তাহলে সেখান থেকে ইম্পোর্ট করার প্রসেসটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখান থেকে বের হয়ে যাই, আমরা আবারও ব্যাক আসি এমএস অ্যাক্সেসে। এক্সটার্নাল ডেটা ক্লিক করতে হবে, অথবা এখানে যে টেবিলগুলো থাকে এখানেও যদি মাউস রাইট ক্লিক করা হয় তাহলেও কিন্তু আপনি ইম্পোর্ট এবং এক্সপোর্ট নামে দুটো অপশন পাবেন। এবং অবশ্যই যদি এখানে কোনো টেবিল বা কোয়েরি বা ফর্মস থাকে, অর্থাৎ যদি কোনো অবজেক্ট থাকে, আদারওয়াইজ কিন্তু পাবেন না, যেমনটি আপনারা এখন দেখতে পাচ্ছেন। ঠিক আছে ব্যাপারটা? তাহলে আমাদের যেটি করতে হবে, এক্সটার্নাল ডেটায় ক্লিক করতে হবে। আমরা মোরে ক্লিক করি, তাহলে পপ আপ হিসেবে এইচটিএমএল ডকুমেন্ট আমরা দেখতে পাচ্ছি। এইচটিএমএল হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, আমরা ক্লিক করি, তাহলে গেট এক্সটার্নাল ডেটা এইচটিএমএল ডকুমেন্ট আমরা দেখতে পাচ্ছি। সিলেক্ট দ্য সোর্স অ্যান্ড ডেস্টিনেশন অফ দ্য ডেটা। আমাদের যে এইচটিএমএল ডকুমেন্টটি আছে সেটি স্পেসিফাই করতে হবে। তার জন্য আমরা এই ব্রাউজ বাটনে ক্লিক করব এবং কোথায় আমাদের ফাইলটি রাখা আছে সেখানে ব্রাউজ করে আসতে হবে। যেহেতু আমার ডেস্কটপে রাখা আছে, এই যে মান্থ নেমস, আমরা ওপেন করি এবং অন্য কোনো ফাইল যদি আপনি সিলেক্ট করেন তাহলে সেটি
আসবে না, কারণ এখানে কিন্তু আমরা ফাইলের ধরন দেখতে পাচ্ছি HTML ডকুমেন্টস। যদি ড্রপ ডাউনে ক্লিক করা হয় তাহলে অন্য কোনো ফাইল এক্সটেনশন আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে ব্যাপারটা? দেন ওপেন। তাহলে এখানে দুটো অপশন আমরা পেয়ে থাকি, ইম্পোর্ট দ্য সোর্স ডেটা ইনটু এ নিউ টেবিল ইন দ্য কারেন্ট ডেটাবেস। তার মানে হচ্ছে এই HTML এর যে ডকুমেন্ট রয়েছে এর ভিতরে যে ভ্যালুগুলো আছে বা ডেটাগুলো আছে সেগুলো দিয়ে যদি চাই নতুন একটি টেবিল আমরা ক্রিয়েট করব এই কারেন্ট ডেটাবেজে, তাহলে উপরের অপশনটি সিলেক্ট করতে হবে, অর্থাৎ এই অপশন বাটন বা রেডিও বাটনটি সিলেক্ট করতে হবে। আর যদি চাই যে লিঙ্ক করার জন্য, অর্থাৎ লিঙ্ক টু দ্য ডেটা সোর্স বাই ক্রিয়েটিং এ লিঙ্কড টেবিল, অর্থাৎ কোনো HTML ডকুমেন্টের সাথে কোনো টেবিলের যদি লিঙ্ক আপ করতে চাই তাহলে আমরা নিচের এই অপশনটি সিলেক্ট করব। তাতে করে যা হবে, আমরা অ্যাক্সেসে বসে যে ডেটাগুলো এন্ট্রি করব সেগুলো আমরা চাইলে এই HTML ডকুমেন্টের সাহায্যে আবার হ্যান্ডেল করতে পারবো বা সেখান থেকে আমরা দেখতে পারবো। ঠিক আছে ব্যাপারটা? তাহলে আমরা তো লিঙ্ক করব না, আমরা যেটি করব নতুন একটি টেবিল ক্রিয়েট করব আমাদের এই ডেটাবেস প্রজেক্টে, অর্থাৎ কারেন্ট ডেটাবেসে। তার জন্য আমরা জাস্ট ওকে প্রেস করি, তাহলে আমাদের ওই HTML ডকুমেন্টে যে ভ্যালুগুলো ছিল সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন এখানে একটা অপশন দেওয়া আছে, ফার্স্ট রো কন্টেইনস কলাম হেডিংস, অর্থাৎ হলো প্রথম যে রো আমার আছে 1 নাম্বার রো, এটিকে আমি যদি হেডিং হিসেবে রাখতে চাই তাহলে আমি রাখতে পারবো, অর্থাৎ কলাম হেডিং। তার জন্য এখানে চেক করতে হবে। যদি চেক করি তাহলে দেখুন মান্থ নেমস আমরা উপরে পেয়ে যাচ্ছি এবং আমার যে ভ্যালুগুলো এন্ট্রি করা ছিল জানুয়ারি থেকে মে পর্যন্ত সবগুলো আমরা নিচে পাচ্ছি। নাও ওকে। আচ্ছা, এরপরের অপশন হচ্ছে ফিল্ড অপশনস। এটি আবার কি? এটি হচ্ছে আমরা যখন অ্যাক্সেসে কোনো টেবিল তৈরি করি, টেবিলের ফিল্ডের নেমগুলো আগে থেকেই দিতে হয়, সেটির ডেটা টাইপ কী রাখতে চাচ্ছি সেটি থাকবে, যদি ইন্ডেক্সড হয় সেই ব্যাপারগুলো কিন্তু আমরা টেবিল তৈরি করার সময় দিয়ে থাকি। তো ওই ব্যাপারটাই এখানে দিতে বলা হচ্ছে। তো আমি আপাতত এখানে কিছু করব না, আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন, এখানে অন্য একটি টেবিলের ফিল্ড নেম দিতে পারেন। আবার যদি চান ডেটা টাইপ চেঞ্জ করবেন সেটিও দেয়া যাবে, যেহেতু আমার ডকুমেন্ট টাইপের ডেটা, সো শর্ট টেক্সট আকারে আমি রাখবো। এবং আপনি যদি চান যে কোনো ফিল্ড আপনি স্কিপ করে যাবেন, ইম্পোর্ট করবেন না, তাহলে এই অপশনটি চেক করে দিতে হবে। ওকে, নাও আমরা নেক্সট করি। এখন এই যে টেবিল ক্রিয়েট হবে, এই টেবিলের মাইক্রোসফট অ্যাক্সেস অটোমেটিকলি প্রোভাইড করতেছে আইডি নামের একটি কলাম বা একটি ফিল্ড। প্রথম অপশনটি হচ্ছে লেট অ্যাক্সেস অ্যান্ড প্রাইমারি কি। আমরা যদি চাই আমাদের এই টেবিলে আইডি নামের যে কলামটি আছে এটিকে আমরা প্রাইমারি কি হিসেবে রাখবো, তাহলে আমরা রাখতে পারবো এই অপশনটির মাধ্যমে। আর যদি আমরা চাই যে আমাদের নিজেদের মতো যে কোনো একটি ফিল্ডকে প্রাইমারি কি হিসেবে সেট করব, তাহলে মাঝের অপশন, সেটি কি চুজ মাই ওন প্রাইমারি কি। আমি চাচ্ছি আমার মতো প্রাইমারি কি সেট করার জন্য, তাহলে এই অপশনটি চুজ করার সাথে সাথে আমরা ড্রপ ডাউনে দেখতে পাচ্ছি মান্থ নেম অটোমেটিকলি প্রাইমারি কি হিসেবে সেট হবে, যেহেতু আমার এই টেবিলে একটি মাত্র কলামই আছে। ঠিক আছে ব্যাপারটা? আর যদি আমি চাই যে না আমি কোনো প্রাইমারি কি সেট করব না, তাহলে নিচের অপশন নো প্রাইমারি কি দেখা যাচ্ছে। তো আমরা যেহেতু টেবিল ক্রিয়েটই করব, সো আমরা প্রাইমারি কি আপাতত রাখি, যেহেতু অ্যাক্সেস আমাদের প্রোভাইড করতেছে। নাও নেক্সট। এখন যে টেবিলটি তৈরি হবে সেটির নেম কি হবে সেটি আমাদের এখানে টাইপ করে দিতে হবে। আর আপনি যদি এখানে কোনো কিছু টাইপ না করেন তাহলে টেবিল নামে সেভ হবে। তো আমরা একটা কিছু দিতে পারি, আমরা মান্থস ডেট। ওকে, এখন আমরা এই পাশে আরেকটি বাটন পাচ্ছি অ্যাডভান্সড। যদি এখানে ক্লিক করা হয় আমরা আরও বিস্তারিত ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছি। এটির ল্যাঙ্গুয়েজ কী রাখতে চাচ্ছি সেটি আমরা এখান থেকে চুজ করতে পারবো। ঠিক আছে, যদি অল দিয়ে থাকেন তাহলে যে ল্যাঙ্গুয়েজ আপনি কাজ করেন না কেন সেটি ডিটেক্ট করে নেবে অটোমেটিকলি। ওকে, এবং ফিল্ড ইনফরমেশনের এই জায়গায় আমরা ওই যে মান্থ নেম যেটি ফিল্ড ছিল, ডেটা টাইপ, ইন্ডেক্সড, এই ব্যাপারগুলো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ওকে, এবং আমরা MS ওয়ার্ড ডকুমেন্ট বা এক্সেলে দেখেছি কোনো ডকুমেন্ট থেকে যদি আমরা টেবিল ক্রিয়েট করি অর্থাৎ কনভার্ট করি, তাহলে সেখানে কিন্তু বেশ অপশন আমরা পেয়ে থাকি। অর্থাৎ সেটি সিম্বল কি হবে, কমা হবে নাকি ট্যাব হবে, এগুলো দিয়ে দিয়ে কিন্তু টেবিল তৈরি করার অপশন আছে, হয়তো বা আপনারা জেনে থাকবেন। তো সেই অপশনটি মূলত অ্যাডভান্সডের ভিতরে
আমরা পাবো। তো এখানে আপাতত এই অবস্থায় থাকুক, আমরা ওকে প্রেস করি। এখন আমরা ফিনিশ করব। এখন ক্লোজ করতে হবে। টেবিলের নেম আমি যেটি দিয়েছিলাম সেটি আসলে সাপোর্ট করে নেয়, তার কারণ হলো আমি সেখান থেকে কিন্তু আবার ওই যে অ্যাডভান্সড যে অপশনটি রয়েছে সেখানে গেলাম, তার জন্য এখানে সাপোর্ট করে নেই। তো এই অবস্থায় আমরা আবারও রাইট ক্লিক করি, দেন এখান থেকে রিনেম, আমরা টেবিলের নেম দেই, এন্টার কি প্রেস করি এবং আমরা যদি টেবিলকে ওপেন করি তাহলে দেখতে পাচ্ছি আইডি এবং মান্থ নেম আমরা পেয়ে গেলাম। এবং যদি ডিজাইন ভিউতে নেই তাহলে আমরা ওই যে ফিল্ড নেম আইডি দেখতে পাচ্ছি, ডেটা টাইপ অটো নাম্বার, এবং মান্থ নেমের এখানে আসলে আমরা শর্ট টেক্সট ডেটা টাইপ দেখতে পাচ্ছি। ওকে, এখন ইচ্ছা মতো আমরা আমাদের এই টেবিলটিকে মাইক্রোসফট অ্যাক্সেসে ইউজ করতে পারবো। আর যদি লিঙ্ক করা থাকতো তাহলে এখানে লিঙ্ক একটা আইকন ডিসপ্লে হতো এই পাশে। ঠিক আছে ব্যাপারটা? তাহলে ভিউয়ার, এতটুকু ছিল আজকে মাইক্রোসফট অ্যাক্সেসের ভিডিও। আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করলাম মাইক্রোসফট অ্যাক্সেস ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে আমরা কিভাবে কোনো HTML ডকুমেন্ট থেকে কোনো ডেটা মাইক্রোসফট অ্যাক্সেসে আমরা ইম্পোর্ট করতে পারি। তার বিস্তারিত প্রসেস আমি দেখিয়েছি। আই হোপ এটা আমাদের সবারই কাজে লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল বাটনটি প্রেস করে রাখতে হবে। মাইক্রোসফট অ্যাক্সেস শিখতে হলে চ্যানেলে হিউজ পরিমাণে ভিডিওর ব্যবস্থা করা আছে, সময় নিয়ে দেখতে হবে। বেসিক, অ্যাডভান্সড, বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স, প্রজেক্ট, অসংখ্য ভিডিও দেওয়া আছে। এবং অন্যান্য অফিস প্যাকেজ প্রোগ্রামগুলো মিস করবেন না। পাশাপাশি পিসি টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলো সময় করে দেখে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।